সাইকেল গেল পুলিশের, সেটা ছেড়ে দিলেন কেন? পুলিশের একটি প্রাইভেট কার গিয়েছে। আমি তো মোটরসাইকেল ধরিনি, আমি প্রাইভেট কার ধরেছি। প্রশাসনের একটা প্রাইভেট কারও গেছিল। একটি বিষয় বলি, সেটা হলো যে উনি ভিতরে রুগী আছে এমন ভাবে বলেছে যে 4 থেকে 5 বার আপনাকে অনুরোধ করেছে। মানবিক দৃষ্টিকোণ থেকে এটা আচ্ছা, আইনে কি মানে আমি ক্ষমা চাইলাম, আইন আমাকে ক্ষমা করে দিল, এরকম বিষয়? উনি যদি মামলাটাই যে দেন আপনারা দেন, হ্যাঁ, কিভাবে টাকা এরা আত্মসাৎ করে, এরা এখনো সচেতন হয় না, এখনো এরা অনেক, এদের ভিতরে অনেক 2 নম্বরই কাজ করে এরা দিতে। হ্যাঁ, যখন রং সাইডে গাড়িগুলো যায় তখন তোমরা ধরো না, বড় বড় অফিসারকে যে গাড়িগুলো যায়, হ্যাঁ, সচিবালয়ের গাড়িগুলো যায় রং সাইডে ধরো না। মূলত আপনাদের সাথে হয়েছে, আমাদের সাথে হয়েছে, আমরা মাঝখানে আইল্যান্ড দেখে আমরা মনে করেন যে ভুলবার সাথে আমরা এই সাইডে আয় পড়ছি, মাঝখান থেকে ডিভাইডারটা দেখতে যে একটাতে যাবে একটাতে আসবে, এটা হলো স্বাভাবিক, বুঝবে মানুষ। যখন আপনার ওয়ান ওয়ে রোড হবে, মাঝখানে কোনো ডিভাইডার থাকবে না, মাঝখানে কোনো আইল্যান্ড থাকবে না, ওয়ান ওয়ে রোড হইলে পুলিশ আমার ধরছে, আমি ওনারে রিকোয়েস্ট করছি যে ম্যাডাম আমরা ভুল হয়েছে, অন্যায় হয়েছে, উনি আমার রিকোয়েস্ট করে ঢুকাইছে যে ওনার যে অসুস্থ, হ্যাঁ, ওনার একটা 2টা ওষুধ লাগবে, এই জায়গায় পাওয়া যাবে, ডাক্তারে বলছে যে বেলি রোডে পাইবেন। আমি ঢুকতেছি না প্রথমে, এই জায়গায় এই কাম করে দেখে পুলিশে বেশি হেনস্থা করে, এই জন্য আমি গাড়ি নিয়ে এখানে ঢুকি না। পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন? অবশ্যই ক্ষমা চাইছি, অবশ্যই ক্ষমা চাইছি। হ্যাঁ, উনি বলছিল যে ঠিক আছে কাগজ দেন, আপনাকে মামলা দেওয়া হবে না। তারপরে ওনারে কাগজ দিছি, অবশ্যই গাড়িটা চাপায় আসেন, উনি ফস করে 3000 টাকার মামলাটা ধরাই দিল। আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয় পুলিশ কি এখন আগের মতো আছে? অবশ্যই আগের মতো আছে, সবকিছু আগের মতো আছে। তারা কোনো ইস্যুর ভিতরে পড়ে না, তাদের ভিতরে কোনো মানবতাই কাজ করে না। আমি আপনার কিছু না হই, কিন্তু তারপরে একটা কথার ভিতরে আপনার মনটা গলা উচিত আমি মনে করি। হ্যাঁ, আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা কি অন্য দেশ থেকে আসছি? আমরা তো এই দেশের নাগরিক। সাইডে আসেনি, এটা এখানে পার্কিং ছিল, এটা জাস্ট ঘুরাই নিয়ে গেছে। আর উনি শান্তিনগর থেকে আসছে, পুরো বেলি রোডে পুরো রং সাইড ড্রাইভিং এ আসছে। তো রং সাইড ড্রাইভিং এ হলে তো হচ্ছে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেড়ে যায়। সো তাকে তো আমরা আইনগত ব্যবস্থা নেব। মোটরসাইকেল গেল পুলিশের, সেটা ছেড়ে দিলেন কেন? পুলিশের একটি প্রাইভেট কার গিয়েছে। আমি তো মোটরসাইকেল ধরিনি, আমি প্রাইভেট কার ধরেছি। প্রশাসনের একটা প্রাইভেট কারও গেছিল। একটি বিষয় বলি, সেটা হলো যে উনি ভিতরে রুগী আছে এমন ভাবে বলেছে যে 4 থেকে 5 বার আপনাকে অনুরোধ করেছে। মানবিক দৃষ্টিকোণ থেকে এটা আচ্ছা, আইনে কি মানে আমি ক্ষমা চাইলাম, আইন আমাকে ক্ষমা করে দিল, এরকম বিষয়? উনি যদি এখান থেকে ইউটার্ন করতো তবুও একটা বিষয় ছিল না। যেমন আপনি যেটা বললেন যে পুলিশের প্রাইভেট কার এখানে গাড়ি ছিল, জাস্ট ইউটার্ন করে গেল, আমাকে বলে গেল যে আমি এখান থেকে ইউটার্ন অন্যায়ের মধ্যে পড়ে না? সেটা অন্যায়ের মধ্যে পড়ে, কিন্তু দেখেন আপনি কেন এখানেই গাড়িটা আছে, এখানে শুধুমাত্র 30 সেকেন্ড তাকে ইউটার্ন করার জন্য যদি আমি 2 কিলো ঘুরে আসতে বলি, এটা কি ঠিক হবে? কিন্তু উনি আসছে শান্তিনগর থেকে পুরো রং সাইডে আসছে 1 কিলো রাস্তা, তো এটা কি ঠিক বলেন আপনি? আসলে আপু, বিষয়টা কি এরকম যে যারা প্রভাবশালী তাদের গাড়ি পুলিশ ছেড়ে দেবে, যারা নিরীহ? অবশ্যই না। আপনারা যখন রাস্তায় হচ্ছে আপনারা ভিডিও করতেছেন, দেখতেছেন, তখন খেয়াল করে দেখবেন যে প্রভাবশালী বলে কাউকে ছেড়ে দেওয়া হয় না। যারা রং করবে, রঙের একটা ধরন আছে, যে এরা এখানে সাইড থেকে হচ্ছে ইউটার্ন করলো, যেখানে 30 সেকেন্ড সময় লাগতেছে, আর সে 1 কিলো ধরে আসলো, দুইটা কি সমান হইলো? আচ্ছা, ওনার সাথে কি ঘটেছিল একটু ঘটনাটা বলেন। উনি একটু উত্তেজিত গিয়েছিল। যাদেরকে মামলা করা হয় সবাই উত্তেজিত হয়। একটু বলবেন আসলে ঘটনাটা কি ঘটেছিল? ওই তো রং সাইড ড্রাইভিং এ মামলা দিয়েছি, কেন মামলা দিয়েছি এই জন্য উত্তেজিত। তো বললাম যদি আপনাদের প্রবলেম হয় তাহলে আপনারা ডিসি অফিসে যোগাযোগ করেন। ওনাদের কথা হচ্ছে আমি যেটা হচ্ছে মামলা দিয়েছি এটা ঠিক হয়নি, এটা অন্যায়। যদি অন্যায় হয় তাহলে কি মামলা হবে? হবে না।